হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার সাথে বিভিন্ন এক্সাম্পল সহযোগে তোমাদের বুঝিয়ে দেব এবং স্ট্রাকচার কি হবে অর্থাৎ গঠন প্রণালী কি হবে, অর্থাৎ কোনো সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে তুমি সেটিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেশন করবে, সমস্ত কিছু এই ভিডিওটাতেই তোমরা দেখতে পারবে। তাহলে প্রথমে বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো পর্যন্ত চলছে এমন বোঝালে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আরেকবার বলছি, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো পর্যন্ত চলছে অর্থাৎ অতীতকালে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে ঠিক আছে, কন্টিনিউ হচ্ছে, এরকম বোঝালে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার সে স্ট্রাকচার কিভাবে গঠন করবে। প্রথমে সাবজেক্ট হবে, প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ঠিক আছে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন। কখন হ্যাভ বিন কখন হ্যাজ বিন হবে? সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ বিন হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তখন হ্যাভ বিন হবে, এবং আই এর পরে সব সময় হ্যাভ বিন হয়, ঠিক আছে। যেমন হি, শি এগুলোর ক্ষেত্রে হ্যাজ বিন হবে, দে, ইউ, উই এগুলোর ক্ষেত্রে হ্যাভ বিন হয়, ঠিক আছে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি, তারপর কি হবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যে কোনো একটি হবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি হবে, কারণ এটা হলো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে সব সময় ভার্বের সঙ্গে আইএনজি হয়, তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট লিখতে হবে, ঠিক আছে। এবার এক্সাম্পল আসি। এখানে বলছে গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। কি হবে? গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তা সাবজেক্ট কি? এখানে ভার্ব আছে প্রথমে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়া একটা কাজ, তাই এখানে কোনো ভার্ব সাবজেক্ট নেই। মনে রাখবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়, বৃষ্টি হয়েছিল, এই ধরনের সেন্টেন্স থাকলে অথবা এই সেন্টেন্সটি থাকলে সাবজেক্ট হিসেবে তখন তোমাকে ইট আনতে হবে, ইট দিয়ে করতে হবে। সাবজেক্ট হিসেবে কি হবে? ইট, ইট হবে, ঠিক আছে, ইট। মনে রাখবে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হয় তখন সাবজেক্ট হিসেবে তোমাকে কি লিখতে হবে? ইট লিখতে হবে। ইট যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই কি হবে? হ্যাজ বিন, ইট হ্যাজ বিন। তারপর কি? ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে বৃষ্টি হওয়া এটা ভার্ব, রেইন মানে বৃষ্টি হওয়া বা বৃষ্টি পড়ছে বা বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? রেইন তার সঙ্গে আইএনজি। ইট হ্যাজ বিন রেইনিং 3 দিন ধরে, গত 3 দিন ধরে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই ধরে এবং থেকে এই দুটির ক্ষেত্রে সিন্স এবং ফর হয়। কখন ফর হয়? আমি বিস্তারিত ব্যাখ্যায় একটু পড়ে যাচ্ছি, এখানে আমি একটু বলে দিচ্ছি। ধরে থাকলে ফর হয় এবং থেকে থাকলে সিন্স বা ফ্রম হয়, ঠিক আছে। একটু পরে ডিটেলসে ব্যবহার লিখে দেবো, তোমরা নোট করে নিতে পারো। তাহলে ধরে থাকলে কি হয়? ফর। ধরে থাকলে কি হয়? ফর। ফর গত 3 দিন, ঠিক আছে। গত থাকলে লাস্ট হবে, লাস্ট 3 ডেজ। তাহলে কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং ফর লাস্ট 3 ডেজ, অর্থাৎ গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এখানে দেখো একটু চেঞ্জ করে দিয়েছি, বলছে গত সোমবার থেকে।
বৃষ্টি হচ্ছে। এখানে ধরে বলেছে, এখানে থেকে বলেছে। ধরে বোঝালে মনে রাখবে কি হয় ফর, আর থেকে বোঝালে সিন্স বা ফ্রম হয়। অর্থাৎ টাইম অফ পয়েন্ট অর্থাৎ নির্দিষ্ট সময় থেকে বোঝালে সিন্স হবে, এবং টাইম অফ পিরিয়ড অর্থাৎ কোনো একটা সময়ের ব্যাপ্তি বোঝালে কোনো সময় থেকে কোনো সময় পর্যন্ত এমন বোঝালে সেক্ষেত্রে ফর হয়। ঠিক আছে, এখানে সময়ের ব্যাপ্তি বুঝিয়েছে কোন একটা সময় থেকে কোনো সময় পর্যন্ত। আর এখানে দেখো মানে একটি নির্দিষ্ট সময় বলে দিয়েছে, গত সোমবার থেকে নির্দিষ্ট করে দিয়েছে। অর্থাৎ নির্দিষ্ট করে দিলে তখন সেক্ষেত্রে তোমাকে সিন্স বা ফ্রম বসাতে হবে। গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কি লিখতে হবে? ইট হ্যাজ বিন রেইনিং। এবার কিন্তু আর ফর হবে না, কি হবে? সিন্স। সিন্স বা ফ্রম লিখতে পারো। ঠিক আছে, সিন্স লিখলেও হবে, ফ্রম লিখলেও হবে। সিন্স বা ফ্রম যে কোনো একটি লিখবে। গত সোমবার থেকে অর্থাৎ লাস্ট মানডে। ঠিক আছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট মানডে। গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। নেক্সট, ছেলেবেলা থেকে সে এখানে বাস করছে। ছেলেবেলা থেকে অর্থাৎ আগে থেকে বর্তমান সময় পর্যন্ত এখানে সে বাস করছে। অর্থাৎ এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। একদম টেন্সের বেসিক থেকে ক্লাস শুরু করছি। আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো, ডেসক্রিপশনে দেখবে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমরা প্লেলিস্ট থেকে টেন্স থেকে ক্লাস করবে। আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। প্রেজেন্ট ইনডিফিনিট শেষ করেছি। ইনডিফিনিটের নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে হয় সমস্তটাই কভার করেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট করিয়েছে। আজকে করাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এইভাবে ধারাবাহিকভাবে ক্লাস চলতে থাকবে। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন অল করে রাখো। যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, দেখো ছেলেবেলা থেকে সে এখানে বাস করছে, তাহলে এখানে সাবজেক্ট কি? সে। ঠিক আছে, তাহলে সে কি হবে? হি। সিঙ্গুলার নাম্বার, তাই কি হবে? হ্যাজ বিন। তারপর ভার্বের সঙ্গে আইএনজি, বাস করা হলো ভার্ব, তাহলে কি হবে? লিভিং। সে বাস করছে এখানে, তাহলে লিভিং হিয়ার। ছেলেবেলা থেকে, তাহলে ফর নির্দিষ্ট সময় এখানে বোঝায়নি, একটা সময়ের ব্যাপ্তি বুঝিয়েছে। ফর বয়হুড। ছেলেবেলা থেকে সে এখানে বাস করছে। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর বয়হুড বা চাইল্ডহুড। ঠিক আছে, নেক্সট, আমি 2 দিন ধরে কাজটি করছি, তাহলে আই এর পরে সবসময় হ্যাভ বিন হয়। আই হ্যাভ বিন, কাজটি করছি, তাহলে করা ইংলিশ কি? ডু, তার সঙ্গে আইএনজি। ডুইং, কাজটি অর্থাৎ দিস ওয়ার্ক 2 দিন ধরে, তাহলে কি হবে? ফর হবে। ফর 2 days। ঠিক আছে, তাহলে এই হলো এক্সাম্পল। এইভাবে তোমরা বাড়িতে অনেক প্র্যাকটিস করবে, অথবা আমার টেন্সের ক্লাস শেষ হলে আমি প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো টেন্সের উপর থেকে। ঠিক আছে, এবার সে সিন্স অথবা ফ্রম এবং ফরের ব্যবহার। ঠিক আছে, এগুলো কিন্তু খাতাতে নোট করে নিতে পারো, তোমাদের অনেক উপকার আসবে। কারণ ইংলিশে একটা সেন্টেন্স গঠন করতে হলে তোমাকে অবশ্যই কিন্তু প্রথমে টেন্স জানতে হবে। টেন্সের পর যেটা শিখতে হবে প্রিপোজিশন। টেন্সের ক্লাস শেষ হলেই আমি প্রিপোজিশনের ক্লাস শুরু করব। তাহলে এবার সে সিন্স বা ফ্রম এবং ফরের ব্যবহার। প্রথমে সিন্সের ব্যবহার বলি।
টাইম অফ পয়েন্ট অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝালে কি হবে সিন্স বা ফ্রম হবে ঠিক আছে। তবে সিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে, ঠিক আছে। তাহলে সিন্স কখন বসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে সিন্স বসে। এবং ফ্রম কখন বসে? কোন কোন ক্ষেত্রে ফ্রম বসে এটা মনে রাখবে, সমস্ত টেন্সের ক্ষেত্রেই ফ্রম বসে। ঠিক আছে, ফ্রম কখন বসে? সমস্ত টেন্সের ক্ষেত্রেই ফ্রম বসে, ঠিক আছে। যারা নোট করছো নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আসি ফর কখন বসবে। 2 নম্বর আসি ফর। টাইম অফ পিরিয়ড অর্থাৎ সময়ের ব্যাপ্তি বোঝালে ফর ব্যবহৃত হবে, ঠিক আছে। অথবা ধরে বোঝালে ফর ব্যবহৃত হবে। এবং সিন্স অথবা ফ্রম কখন হবে? যদি থেকে বোঝায়, ঠিক আছে। তো থেকে বোঝালে বা টাইম অফ পয়েন্ট নির্দিষ্ট সময় থেকে বোঝালে সিন্স এবং ফ্রম হবে। সিন্স কখন হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট টেন্সে সিন্স হয়। এবং ফ্রমটা সমস্ত টেন্সের ক্ষেত্রে ফ্রম বসে। মনে করো কোনো একটা ফিউচার টেন্সে তুমি সেন্টেন্স লিখলে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেখানে থেকে বোঝাচ্ছে, কিন্তু তখন সিন্স বসানো যাবে না। সিন্স বসালে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। সেজন্য সিন্সের নিয়মটা মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট টেন্সে হয়। যদি ফিউচার টেন্সে লিখতে হয় তখন কিন্তু ফ্রম বসাতে হবে থেকে বোঝালে। অল ক্লিয়ার? ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।